জন্য আমি আপনি যে কর্ম করছি, যাই করছি, যতই উপার্জন করি না কেন, এই দুনিয়া আমি এক চুল পরিমাণ নিয়ে যেতে পারবো না। এক চুল পরিমাণ দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো না। আমার হায়াত শেষ হওয়ার সাথে সাথে, আমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমার কাছ থেকে দুনিয়াটাই আলাদা হবে। দুনিয়া আলাদা হবে। আমার হাতে যদি সোনার আংটি থাকে, আপনার হাতে যদি সোনার আংটি থাকে, আপনি বাড়িতে যখন মারা যাবেন সাথে সাথে আপনার সোনার আংটিটাকে খুলে নেওয়া হবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত এবং বন্দেগী করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ বাদে, মানুষ ছাড়া যত মখলুককে সৃষ্টি করেছেন, এই সমস্ত মখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইবাদত করার জন্য। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের প্রতি ধাবিত হতে হবে এবং ইবাদত আমাকে আপনাকে করে চলতে হবে। যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। আমি যে ব্যক্তি যেরকম কর্ম করে যাবে, আখিরাতের দিনে সেই রকম সে ফল পাবে, কবরে গিয়ে সেই রকম সে ফল পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যেও বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি এই জন্য যে আমি পরীক্ষা নেব যে তোমাদের সব থেকে ভালো আমলকে আমার কাছে নিয়ে আসতে পারে, ভালো আমল আমার কাছে নিয়ে আসতে পারে। আজিদার দোস্ত, আজকে আমি আপনি দুনিয়াতে সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহর অপরন্ত নিয়ামত, আল্লাহর অগণিত নিয়ামত আমি আপনি ভোগ করছি, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের দিকে ধাবিত হচ্ছি না। আজকে আমি আপনি দুনিয়ার জন্য পেরেশান, দুনিয়া নিয়ে পেরেশান আছি, হালাল হারাম কিচ্ছু দেখছি না, আমি দুনিয়া করে ছুটে বেড়াচ্ছি। অথচ আল্লাহ আমাকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমার প্রতিটা কাজ যদি নবীর সুন্নত মোতাবিক হয়, তো আমার প্রতিটা কাজ ইবাদত বলে গণ্য হবে। তাদের দোস্ত, আমি আপনি দুনিয়াতে মগ্ন আছি, কিন্তু এই দুনিয়া, আমি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু হবে, সর্বপ্রথম আমার কাছ থেকে দুনিয়াটা আলাদা হয়ে যাবে। সর্বপ্রথম আমার কাছ থেকে দুনিয়া আলাদা হয়ে যাবে, দুনিয়াতেই থেকে যাবে। আমি যে আমলটুকু করেছি সেই আমলটুকু আমার সাথে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন সাথীকে নিয়ে এক জায়গায় সফরে যাচ্ছিলেন। সফরে যাওয়ার সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তিনজন সাথীকে বোঝাচ্ছেন যে দেখো, দুনিয়া হচ্ছে বড় মারাত্মক জিনিস। দুনিয়া বড় মারাত্মক জিনিস, ছোট কম্বলের মতো। মাথার দিকটা ঢাকবে তো পা দিকটা খালি থেকে যাবে, পা দিক ঢাকবে তো মাথার দিকটা খালি থেকে যাবে। দুনিয়ার প্রয়োজন মানুষ কখনোই শেষ করতে পারবে না, দুনিয়ার প্রয়োজন থেকেই যাবে। সব সময়কার জন্য দুনিয়ার প্রয়োজন থেকে যাবে। আপনি যেদিন মৃত্যুবরণ করব, সেই দিনও দেখা যাবে আমার বাড়িতে অনেক কিছু জিনিসের প্রয়োজন রয়েছে, অথচ আমি সেই প্রয়োজনগুলো মেটাতে পারিনি, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে। এই হচ্ছে দুনিয়া। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বোঝাচ্ছিলেন। বাস্তবে দেখানোর জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সোনার ইট তৈরি করলেন, মাটি দিয়ে একটা ইট তৈরি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এটাকে সোনাতে পরিণত করে দাও। সোনাতে পরিণত হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তিনজন সাথীকে বোঝালেন যে দেখো, এটা হচ্ছে সোনার ইট, এটা দুনিয়াতে বড় মূল্য, কিন্তু এটা দুনিয়াতেই থেকে যাবে, এটা মানুষকেও সাথে নিয়ে যেতে পারবে না। অনেক কিছু বোঝালেন। সেখানে ইট পড়ে থাকলো, তেনারা সফরে যেতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে একজন সাথী বলছেন যে হুজুর, আমার একটু অসুবিধা আছে, আমি সফরে যেতে পারছি না, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাড়ি ফিরে যাই। তো তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাথীকে বললেন, বেশ ঠিক আছে, তুমি যাও। সাথীকে ছেড়ে দিলেন। সাথী ফিরে এসেই সোনার ইটের কাছে এসছে, সোনার ইটের কাছে এসছে, এবং সোনার ইটের কাছে এসে সে ভাবছে যে আমি এত বড় একটা সোনার ইট পেয়ে গেলাম, এটা আমারই হয়ে গেল, আমি অনেক দুনিয়াতে বড় ধনী হয়ে যাব, অনেক সম্পদ হয়ে যাবে আমার। এই জন্য তিনি অনেক আনন্দিত, খুশি হয়েছেন। কিছুক্ষণ পরে আরেকজন সাথী সে বলছেন, হুজুর আমারও একটা প্রয়োজন আছে, আমাকে একটু ছেড়ে দেন, আমিও বাড়ি যাব। তিনি বললেন, ঠিক আছে যাও। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে ছেড়ে দিলেন। সেই ব্যক্তিও ছুটতে এসে সেই ইটের কাছে এসছে। ইটের কাছে আসার পরে সে দুজন সাথী হয়েছে। দুজনে বলছে, ভাই আমরা দুইজনাতে ইটটা ভাগ করে নেব, আমরা দুনিয়াতে সব থেকে বড় ধনী হয়ে যাব, মালদার হয়ে যাব। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর একজন সাথী আছে,
তিনি দেখলেন যে মনে মনে ভাবছেন এই দুজন সাথে চলে গেল, তারা সোনার ইটটাকে ভাগ করে নেবে, আমি তো কিছুই পাবো না। তো ঈসা আলাইহিস সালামকে বললেন যে হে আল্লাহর নবী, আমারও একটা প্রয়োজন আছে, আমি বাড়ি যেতে চাই, আমাকে একটু ছেড়ে দেন। তিনি ঈসা আলাইহিস সালাম তিনি তেনাকে ছেড়ে দিলেন। সেও ছুটতে ছুটতে এসেছে সোনার ইটের কাছে এসছে তিনজনা সোনার ইটকে নিয়ে। তেনারা ভাবছেন যে সোনার ইটটাকে কিভাবে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করতে হবে। তো দুজনা মিলে একটা প্ল্যান বানাইল যে দেখো 3 জন সাথী হয়েছে, একজন সাথীকে কোনো রকমের এখান থেকে আলাদা করে দেবো, তাহলে 50-50 থাকবে, তোমার অর্ধেক আমার অর্ধেক হয়ে যাবে। বললো বেশ ঠিক আছে, তাই করা হবে। তাহলে কি করা যায়? তা একজন সাথীকে বললো দেখো ভাই, আমরা তো অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমাদেরকে তো খিদে লেগেছে, যাও বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো, বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসো। তাকে বাজার পাঠিয়ে দেওয়া হলো, সে বাজার গেল। তখন এরা প্ল্যান করলো যে ওই সাথী যখন আসবে সাথীকে পিটিয়ে মেরে দেওয়া হবে, তাহলে আমাদের দুজনার এই সোনার ইটটা অর্ধেক অর্ধেক থেকে যাবে। বললো তাই তো, ঠিক আছে, 3 ভাগ হবে না, দুজনার অর্ধেক অর্ধেক থেকে যাবে। সে বাজারে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পরে তার সেই 2 জন সাথীর জন্য খাবার কিনে নিল, এবং সেও মনে মনে ভাবছে যে সোনার ইটটা আমি গোটা কিভাবে বাগাবো, সবটা আমাকে বাগাইতে হবে, আমাকে সবটা নিতে হবে, আমি দুনিয়ার সব থেকে বড় ধনী হতে চাই। তা সে কি করলো, খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিল। কি করলো, খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিল। ব্যাস, বিষ মাখানোর পরে খাবার নিয়ে আসলো। নিয়ে আসার পরে সাথীদেরকে বললো ভাই তোমাদের জন্য খাবার এনেছি, আমি বাজারে গিয়ে খেয়ে চলে এসেছি। বাস, সাথীরা কোনো একটা ওজোর আপত্তি দিয়ে ঝামেলা শুরু করে তাকে পিটিয়ে শেষ করে দিল। একজন সাথী মারা গেল। 2 জন সাথী আছে, এরা 2 জন বললো আমরা ইটটা সমানভাবে ভাগ করে নেবো, সমান ভাগে ভাগ করে নেবো, আমরা 2 জন বড় ধনী হয়ে যাব। তো তেনারা কি করলেন, বললেন চলুন ঠিক আছে, অনেকক্ষণ তো এসেছে, খিদেও লেগেছে, বেচারা যখন খাবার এনেছে তো এই খাবারগুলো খেয়ে নেওয়া হোক। তারা দুজনাতে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে নেওয়ার সাথে সাথে তারা দুজনাও মারা গেল। 3 জনাই শেষ হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতেই থেকে গেল, দুনিয়াতেই থেকে গেল, কেউ সাথে নিয়ে যেতে পারলো না। 3 জনা যে ভাগ করার ইচ্ছা ছিল, এই 3 জনাতে ভাগও করতে পারলো না, সেই দুনিয়াতেই থেকে গেল। এই জন্য আমি আপনি যে কর্ম করছি, যাই করছি, যতই উপার্জন করি না কেন, এই দুনিয়া আমি 1 চুল পরিমাণ নিয়ে যেতে পারবো না, 1 চুল পরিমাণ দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো না। আমার হায়াত শেষ হওয়ার সাথে সাথে, আমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমার কাছ থেকে দুনিয়াটাই আলাদা হবে, দুনিয়া আলাদা হবে। আমার হাতে যদি সোনার আংটি থাকে, আপনার হাতে যদি সোনার আংটি থাকে, আপনি বাড়িতে যখন মারা যাবেন সাথে সাথে আপনার সোনার আংটিটাকে খুলে নেওয়া হবে, দুনিয়া থেকে আলাদা করে দেওয়া হবে। আপনি বড় বিল্ডিংয়ে আছেন, শানদার বিছানায় আছেন, সুন্দর কম্বল ঢাকা নিয়ে আছেন, সুন্দর খাটের উপরে আছেন, আপনি মারা যাবেন, সেখান থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে, কিছুক্ষণ পরে আপনাকে উঠোনে নেওয়া হবে, গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পরে খাটের উপরে রেখে জানাজা পড়ে দাফন করে দেওয়া হবে। তাজেদার দোস্ত, এই দুনিয়াতেই থেকে যাবে, দুনিয়া কেউ সাথে নিয়ে যেতে পারবে না। এই জন্য আমি আপনি দুনিয়া উপার্জন করতে হবে, প্রয়োজন মোতাবেক দুনিয়া উপার্জন করতে হবে, হালালভাবে আপনি ইচ্ছা মতো উপার্জন করুন। কিন্তু আমাকে আপনাকে উপার্জন করার আল্লাহ অনুমতি দিয়েছেন, হালালভাবে উপার্জন করতে হবে, কিন্তু আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার দিনের যে দুনিয়া যেন বেশি না হয়ে যায়। আমার ইবাদত বান্দেগি সব আমি বাদ দিয়ে দিলাম, ফজরের নামাজ বাদ দিলাম, জোহরের নামাজ বাদ দিলাম, আসরের নামাজ বাদ দিলাম, এই সমস্ত নামাজকে বাদ দিয়ে আমি ছুটছি কোথায়, দুনিয়ার দিকে। আজিদার দোস্ত, ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আমি যদি দুনিয়া করে ব্যস্ত থাকি, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? কিয়ামতের দিনে আল্লাহ আমাকে যে প্রশ্ন করবেন, প্রশ্ন জবাব দিব কিভাবে? আমি কার জন্য উপার্জন করছি, কিসের জন্য উপার্জন করছি, আমি সাথে নিয়ে যেতে পারবো? আজিদার দোস্ত, এই জন্য আমাকে আপনাকে খুব ভাবতে হবে। আমাকে আল্লাহ যতদিন ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাকে এই দুনিয়ার সাথে সাথে দিন ধর্ম আমাকে করে যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ে যেতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরার পরে আমাকে শান্তিতে রাখবেন, সুখে রাখবেন, আখিরাতে ভালো রাখবেন, আমাকে আপনাকে ভালো রাখবেন, মরার পরে বেহিসাব জান্নাত দেবেন। এই জন্য আজিদার দোস্ত, এই সারাটা জীবন আমাকে দুনিয়া করে ছুটলে হবে না, দুনিয়া করে ছুটলে হবে না, আমাকে দিন ধর্মকে মেনে চলতে হবে। আল্লাহ আমার উপরে নামাজকে ফরজ করেছেন, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা আমি আপনি পাবন্দির সাথে পড়ি। আপনাদেরকে আমি জোরহাত করে বলবো যে 5 ওয়াক্ত নামাজটা পাবন্দির সাথে পড়েন, আর আল্লাহর কাছে হাত তুলে চান, আল্লাহর কাছে হাত তুলে চাইতে হবে। আল্লাহ বলছেন যে আমার কাছে চাই, আমি বড় খুশি হই।
নামাজের পরে আপনি আল্লাহর কাছে হাত তুলে চাইলেন, মাবুদ আমার এটা প্রয়োজন আছে, তুমি আমার এই প্রয়োজনটা মিটিয়ে দাও, আমার এই প্রয়োজনটা মিটিয়ে দাও। আল্লাহ খুশি হবেন, খুশি হয়ে আল্লাহ আপনাকে দান করবেন, আল্লাহ আপনাকে উপহার দেবেন খুশি হয়ে। আমার কাজের অভাব রয়েছে, রুজির অভাব রয়েছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাজের ব্যবস্থা করে দেবেন, হালাল রুজির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ চাইলে কি না পারেন। এই জন্য আজই দেওয়ার দোস্ত, আমি আপনি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা পাবন্দির সাথে পড়বো ইনশাআল্লাহ। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, সুন্দর কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।